এই সুযোগ সবরের সাথে ওনাদেরকে আপনাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আজকের এই মিটিংয়ের বক্তব্য তারা জাতির সামনে পৌঁছাবেন, বিশ্ববাসীর সামনে পৌঁছাবেন। এই জন্য যারা ধৈর্য ধরবেন, সহযোগিতা করবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মাগুরা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রিয় সহকর্মী, মাগুরা জেলা শাখার সম্মানিত আমির জনাব এমডি বাকের, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব ওবারক হোসাইন, মঞ্চে বসা আঞ্চলিক, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 16 তারিখ, আজ থেকে 1 বছর আগে একই মাঠে এই ধরনের একটা কর্মী সম্মেলনের চিন্তাও আমরা করি নাই। কেন করি নাই? সেই সময় এই দেশে এমন একটি সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছিল, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলে চিৎকার দিয়ে কাঁদতে পারত না, মানুষ ভালো লাগলে হাসতেও পারত না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত, সরকার খুব পুলকিত হতো। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল। এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিলেন না। এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি। আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এখন চালের দাম এত কেন? তারা 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আমাদেরকে ভোট দিলে 10 টাকা কেজি মূল্যে চাল উপহার দেব।